আমি অনিরুদ্ধ ভট্টাচার্য, সংগ্রামী যৌথ মঞ্চের একজন সেবক এবং ইউনিটি ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক। সকলকে প্রণাম জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় না মেনে কিভাবে মহার্ঘ ভাতার একটি আদেশনামা বের করেছেন, যে যাতে কর্মরত কর্মচারীরা কেউই কোনো টাকা না পায়। তো এর প্রতিবাদে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে যে সুপ্রিম কোর্টের সরকার যে এমএ ফাইল করেছে এবং যে একটি রিভিউ পিটিশন দাখিল করেছে, সেইগুলোকে প্রত্যাহার করতে হবে। এই দাবিটি অত্যন্ত ন্যায্য দাবি। সুপ্রিম কোর্টে যখন ডিএ মামলা চলছিল, তখন ইউনিটি ফোরামের পক্ষ থেকে সংগ্রামী যৌথ মঞ্চের কাছে প্রস্তাব রাখা হয়েছিল যে এই ডিএ মামলাও সরকার যাতে প্রত্যাহার করে সুপ্রিম কোর্ট থেকে, এই নিয়ে আন্দোলন করা উচিত। কিন্তু কোনো কারণে সেটা তখন কার্যকর হয়নি এবং তখন ইউনিটি ফোরামের পক্ষ থেকে একটি লিফলেটও কর্মচারীদের মধ্যে বিলি করা হয়েছিল যে এই মামলা যাতে প্রত্যাহার করে নেয়। 2024 সালের ঘটনা। তো যাই হোক, পরবর্তীকালে এই এখন যে মামলাটি রাজ্য সরকার করেছে, সেটাকে বাতিল করবার জন্যে সংগ্রামী যৌথ মঞ্চ যে দাবি তুলেছে অত্যন্ত ন্যায্য দাবি এবং সেটা নিয়ে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছে। এর জন্য সংগ্রামী যৌথ মঞ্চকে অভিনন্দন। আর পাশাপাশি এই যে ডিএ মামলার বিষয়ে যে টাকা পয়সা বা ইত্যাদি ইউনিটি ফোরামের নাম করে অনেকে তুলেছেন, ইউনিটি ফোরামের যার নামে মামলাটি করা হয়েছিল, মামলা চলাকালীন সময় ইচ্ছাকৃতভাবেই আমি এটা নিয়ে কোনো বিবৃতি দিইনি, কারণ তাতে কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। কিন্তু এখন মামলা প্রায় শেষ পর্যায়ে এসছে এবং ইউনিটি ফোরামের ব্যাংক অ্যাকাউন্টে বা অন্য কোনো ব্যক্তির অ্যাকাউন্টে ইউনিটি ফোরামের নামে যদি কেউ টাকা পাঠান, আমি তাদের 2023 সালে যখন নানা ঘটনার মধ্যে দিয়ে কয়েকজন ইউনিটি ফোরাম থেকে এবং সংগ্রামী যৌথ মঞ্চ থেকে বেরিয়ে যান, সেই সময়ই আমি বলেছিলাম। কিন্তু এই নিয়ে আমি আর কোনো নতুন কথা বলিনি। এখন এই পরিস্থিতিতে বলতে বাধ্য হচ্ছি। এবং সংগ্রামী যৌথ মঞ্চের নামে যে কুৎসা রটনা করা হয়েছিল যে এখানে টাকা নয়ছয় করা হয়েছে এবং সেটা নিয়ে মামলাও হয়েছিল, সেই মামলায় কিন্তু পুলিশ সংগ্রামী যৌথ মঞ্চে যাদের নামে মামলা করা হয়েছিল, ভাস্কর ঘোষ, শৈবাল সরকার সহ সকলের বিরুদ্ধে পুলিশ কিন্তু কোনো রকমভাবে সেটিকে প্রমাণ করতে পারেনি এবং পুলিশ সেই চার্জটিকে তুলে নিয়েছে। এবং এর কারণ হচ্ছে যে সংগ্রামী যৌথ মঞ্চ সমস্ত আর্থিক আয় ব্যয়ের হিসেব তারা অডিট করেছে, সংস্থাকে দিয়ে অডিট করানো হয়েছে। এবার যারা ইউনিটি ফোরামের নামে টাকা তুলেছেন এবং যারা দিয়েছেন, তারাও দাবি করুন যে অবিলম্বে তাদের এই অডিটেড রিপোর্ট প্রকাশ করতে হবে। টাকা আপনারা দিয়েছেন, সুতরাং সেটি দাবি করার আপনাদের সম্যক অধিকার আছে। এবং এই সমস্ত বিষয়গুলো একটি সংবাদ মাধ্যম, যার কর্ণধার একজন সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক, তিনি এগুলোই পডকাস্টের মাধ্যমে এইসব ঘটনা প্রচার করবেন বলে আমাকে বলেছিলেন। তো সেদিন ঘটনাচক্রে যে সময়টা বলেছিলেন, সেই দিন আবার একটি এবিপি আনন্দে ডাকা হয়েছিল, কিন্তু দুঃখের ব্যাপার যে এবিপি আনন্দ সেটি ক্যান্সেল করে আমাকে গাড়িতে উঠে পড়েছি এবং তখন ওই সাংবাদিক তাকে জানানোর পরে এবিপি আনন্দর সাংবাদিকের পরামর্শে যখন ওই বরিষ্ঠ সাংবাদিককে জানিয়েছিলাম, তিনি তারপর থেকে আর আমার সাথে কোনো যোগাযোগ করেননি। ফোন ধরলে ফোন সুইচ অফ করা হয়েছে। এই জন্যই এই কথাগুলো বলার। এবং আনন্দবাজার পত্রিকাও মহার্ঘ ভাতা নিয়ে যে একটি সম্পাদকীয় বেরিয়েছিল যে সুপ্রিম কোর্টের রায়ের ন্যায্যতা আছে কি না, সেটা নিয়েও আমি একটি 3 পাতা চিঠি লিখেছিলাম, সেটি ছাপা হয়নি। এবিপি আনন্দ আমার এই বক্তব্য রেকর্ড করেছিল, সেটিও কোথাও প্রচারিত হয়নি। এই জন্য সমাজ মাধ্যমের মধ্য দিয়ে এই কথাগুলি রাখলাম। এবং আপনারা জানেন যে পাশাপাশি যে মুখ্যমন্ত্রী ওই 15,000 চাকরিহারা যোগ্য প্রার্থী, তাদের জন্য যে প্ল্যান ABCDE
রেডি আছে বলে দাবি করেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেই প্ল্যানের ব্যাখ্যাও আমি দিয়েছিলাম যে এ মানে হচ্ছে অ্যারোগেন্স, ঔদ্ধত্য দেখানো, বি মানে হচ্ছে ব্লাফ দেওয়া, মিথ্যে কথা বলা, এবং সি মানে হচ্ছে চিট করা, এবং ডি মানে ডেথ, সুবল সোরেনদের মতো শিক্ষকদের মৃত্যু হয়েছে, ই মানে হচ্ছে এসকেপ মানে পালিয়ে যাওয়া। এবং সেই লড়াইয়ের ব্যাপারগুলো তারা যদি সংগ্রামী যৌথ মঞ্চের মতো একত্রিত হয়ে এই লড়াই করতেন তাহলে কিন্তু তাদের জয় আসতো। উল্টে যখন আমি তাদের হয়ে কথা বলতে গেছি এবং চিফ সেক্রেটারির কাছে আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তাদের কিছু সমর্থক সেই গাড়ির সামনে শুয়ে পড়ে তারা সেটিকে আটকেছিলেন। তা আমি একজন বয়স্ক লোক, আমি এটাই বলতে পারি যে রামকৃষ্ণদেবের কথা দিয়ে যে অবোধ শিশু সে তো বাপকেও লাথি মারে, তাই বলে কি বাপের অপমান হয়? তা আমার এতে কোনো ব্যক্তিগত অপমান হয়নি, তাদের আন্দোলনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একজন সাহিত্যিকরা নাকি শুনেছি ভবিষ্যৎ দেখতে পান, এবং সেই জন্যই ওনার দল, যেটা নাম আর কি, তারও অধ্যক্ষর ধরলে দাঁড়ায় টি ফর থিপ, এম ফর মার্ডারার, সি ফর চিটার। এবং এই যে 2012 সালে যে রাইটার্স বিল্ডিংয়ে আমি অনশন করেছিলাম, তখন থেকেই এই কথা আমি বলে যাচ্ছি, এবং আজকে আরও সেটি বাস্তবে পরিণত হয়েছে। তো সুতরাং আমি আবারও আবেদন করব যে কোনো রাজনৈতিক দলের ওপরে ভরসা নয়, আপনার নিজের লড়াই নিজেকে তুলে ধরুন। ইউনিটি ফোরাম যে স্লোগান তুলেছে যে আপনি নিজের নেতা নিজে হয়ে উঠুন, এবং এখানে কোনো রকম উচ্চ পদ নিম্ন পদ নেই, এখানে সব সদস্যের সমান অধিকার, এবং তার ভিত্তিতেই আমরা ওই 1-2 জন মিলেই এই মহার্ঘ ভাতার যে মামলা করেছিলাম, যার আজকে ঐতিহাসিক এবং সুদূর প্রসারী ভূমিকা আমরা দেখেছি। সুতরাং নিজের ওপরে আস্থা রাখুন। রবীন্দ্রনাথ যে আত্মশক্তির কথা বলেছেন, সেই আত্মশক্তিতে বলীয়ান হন, এই কথা বলে সকলকে প্রণাম জানাচ্ছি।